দিল্লির মসনদে কোন দল বসতে যাচ্ছে? এবার কি 220 আসনে নেমে যাবে বিজেপি? বিভিন্ন সূত্র থেকে জানতে পারা যাচ্ছে বিজেপির আসন সংখ্যা এবার কমতে কমতে তলানিতে ঠেকে গেছে। কিন্তু মূলধারার যে সংবাদ মাধ্যমগুলি তাদের এক্সিট পোল লক্ষ্য করলে দেখতে পাবেন যে বিপুল ভোটে বিজেপিকে জয়লাভ করিয়ে দিচ্ছে। নির্বাচনের পর ভবিষ্যৎ কার্যক্রম কি হবে তা নিয়ে আলোচনা করতে জোটের নেতারা এদিন দিল্লিতে মল্লিকার্জুন খাড়গের বাসভবনে মিলিত হন। বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস সভাপতি বলেন, আমরা অন্তত 295টি আসনে জিতব, আর এটা হচ্ছে জনগণের সমীক্ষা। মূলধারার সংবাদ মাধ্যমগুলি মূলত তাদের এক্সিট পোলগুলিকে বিজেপিকে জেতাচ্ছে, কিন্তু সংবাদ মাধ্যমের বাইরের খবর বিজেপি কিন্তু এবার হারতে চলেছে। তাহলে এবার আসুন দেখে নিই এনডিএ জোট এবং ইন্ডিয়া জোট কোন রাজ্যে কতটি করে আসন পাচ্ছে। প্রথমে আসি উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের আসন সংখ্যা 80টি। এখানে 52টি আসন পেতে পারে বিজেপি এবং কংগ্রেস জোট পেতে পারে 28টি আসন। তারপরে রাজ্য বিহার। বিহারের আসন সংখ্যা 40টি, যেখানে বিজেপি এবার 15টি আসন পেতে পারে এবং কংগ্রেস জোট পেতে পারে 25টি আসন। তারপরে আসি মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের আসন সংখ্যা 48টি। বিজেপি পেতে পারে 12টি এবং কংগ্রেস জোট পেতে পারে 36টি। তারপরে আসি কর্ণাটক। কর্ণাটকের আসন সংখ্যা 28টি। বিজেপি জোট পেতে পারে 6টি আসন এবং কংগ্রেস জোট পেতে পারে 22টি আসন। এরপরে আসি ওয়েস্ট বেঙ্গলে। 2019 লোকসভা নির্বাচনে এই ওয়েস্ট বেঙ্গল থেকে 18টি আসন পেয়েছিল বিজেপি। এবার সেখান থেকে নেমে 13টি আসন পেতে পারে। এখানে টিএমসি পেতে পারে 24টি আসন এবং বাম কংগ্রেস জোট পেতে পারে 3 থেকে 4টি আসন। এরপরে আসি তামিলনাড়ু। তামিলনাড়ুর আসন সংখ্যা 29টি। এই তামিলনাড়ুতে বিজেপি একটি আসন পাবে না। এখানে কংগ্রেস জোট 29টি আসন পাবে। এরপরে আসি মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশের 29টি আসন সংখ্যা, যেখানে 24টি পেতে পারে বিজেপি এবং কংগ্রেস জোট পেতে পারে 5টি আসন। এরপরে আসি গুজরাট, যেখানে 26টি আসন সংখ্যা। এখানে বিজেপি পেতে পারে 23টি আসন সংখ্যা এবং কংগ্রেস পেতে পারে 3টি আসন। তারপরে আসি রাজস্থানে। রাজস্থানে 25টি আসন সংখ্যার মধ্যে বিজেপি পাবে 13টি এবং কংগ্রেস জোট পাবে 12টি আসন। অন্ধ্রপ্রদেশের 25টি আসন এবং সেখানে বিজেপি পেতে পারে 8টি আসন, কংগ্রেস জোট পেতে পারে 2টি আসন এবং বাকি যেগুলো থাকছে অন্যান্য দল। তারপরে আসি উড়িষ্যায় 21টি আসন সংখ্যার মধ্যে বিজেপি পেতে পারে 12টি এবং কংগ্রেস জোট পেতে পারে 2টি এবং অন্যান্যরা বাকিগুলো। তারপরে আসি তেলেঙ্গানায় আসন সংখ্যা 17টি, যেখানে বিজেপি পেতে পারে 4টি আসন এবং 12টি আসন পেতে পারে কংগ্রেস জোট। তারপর আসি কেরলের আসন সংখ্যা 20টি, যেখানে বিজেপি খাতা খুলতে পারবে না এবং কংগ্রেস জোট সবগুলি আসন পেতে চলেছে। তারপর আসি ঝাড়খণ্ডের 14টি আসনের মধ্যে 7টি পাবে বিজেপি এবং কংগ্রেস জোট পাবে 7টি আসন। তারপরে আসি পাঞ্জাবে 13টি আসনের মধ্যে 2টি পেতে পারে বিজেপি এবং 11টি পাবে কংগ্রেস জোট। এরপর আসি ছত্তিশগড়ে 11টি আসন সংখ্যা, যার মধ্যে 6টি পেতে পারে বিজেপি এবং 5টি পেতে পারে কংগ্রেস জোট। এরপর আসি হরিয়ানায় 10টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 2টি আসন এবং 8টি পেতে পারে কংগ্রেস জোট। এরপর আসি হিমাচল প্রদেশে 4টি আসন সংখ্যা, যার মধ্যে বিজেপি পেতে পারে 2টি এবং কংগ্রেস পেতে পারে 2টি। তারপর আসি অসমের 14টি আসন সংখ্যার মধ্যে 8টি পেতে পারে বিজেপি এবং 5টি পেতে পারে কংগ্রেস। এরপর আসি জম্মু কাশ্মীরের আসন সংখ্যা 6টি। এই 6টির মধ্যে এবার 6টি কংগ্রেস পেতে চলেছে। এরপর আসি দিল্লির 7টি আসন সংখ্যা, যার মধ্যে বিজেপি পেতে পারে 2টি আসন এবং 5টি আসন পাবে কংগ্রেস জোট। ত্রিপুরায়ও 2টি আসন এবং ত্রিপুরার এই 2টি আসনই বিজেপি দখলে থাকতে পারে। মেঘালয়ের আসন সংখ্যাও 2টি, যেখানে একটি করে কংগ্রেস এবং বিজেপি পাচ্ছে। হিমাচল প্রদেশেও আসন সংখ্যা 2টি, যেখানে এই 2টি আসনই বিজেপি পেতে চলেছে। মিজোরামের আসন সংখ্যা 1টি, এই আসনটি কংগ্রেসের দখলে থাকবে। নাগাল্যান্ডের আসন সংখ্যাও 1টি, এই আসনটি বিজেপি পেতে পারে। তারপর আসি মণিপুরের আসন সংখ্যা 2টি। এই মণিপুরে এবার বিজেপি একটিও পাচ্ছে না, এই 2টি আসনই কংগ্রেস পাচ্ছে। এরপর সিকিমের একটি আসন পাচ্ছে কংগ্রেস, পাদুচরির একটি আসন সেটি পাচ্ছে কংগ্রেস,
চণ্ডীগড়ের একটি আসন, সেটিও পাচ্ছে কংগ্রেস। দাদরা নগর হাভেলির একটি আসন, সেটিও পাচ্ছে কংগ্রেস। দামনদিওর একটি আসন, সেটিও পাচ্ছে কংগ্রেস। লাক্ষাদ্বীপের একটি আসন, সেটি পাচ্ছে কংগ্রেস। আন্দামানের একটি আসন, আর সেটি পাচ্ছে বিজেপি। ওপরের যে সমীক্ষা দেখানো হলো, এই সমীক্ষা অনুযায়ী বিজেপি জোট 228টি আসন পাচ্ছে, আর কংগ্রেস জোট পাচ্ছে 287টি আসন। আর এই ফল যদি সত্য হয়, তাহলে দেখা যাচ্ছে কংগ্রেস এবার দিল্লির গদিতে বসতে যাচ্ছে। তবে মূল বিষয় হলো, যারা এক্সিট পোল করছে তারা কিন্তু সবই অনুমানের ভিত্তিতে। কিন্তু কোন দল সরকার গঠন করতে যাচ্ছে সেটা আমাদেরকে জানতে হলে অপেক্ষা করতে হবে 4 জুন পর্যন্ত।